আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো আমিও ভালো আছি। আমার নাম হচ্ছে মনি। তো আজকে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি ফালুদা রেসিপি। তবে এটা গরিবের ফালুদা। তো প্রথমে আমি কলা কেটে নিয়েছি আর আম কেটে নিয়েছিলাম। তারপর সাবুদানা দিয়ে দিলাম। সাবুদানা সিদ্ধ করে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে তারপর আপনার সাবুদানা দিয়েছি। তো সাবুদানা দেওয়ার পরে আমি তরল দুধের সাথে কাস্টার্ড পাউডার মিশিয়ে, কাস্টার্ড পাউডার আমি 3 চামচ মিশিয়েছি আধা কেজি দুধের ভিতরে। তো কাস্টার্ড পাউডার মিশিয়ে আর 2-3 চামচ চিনি দিয়ে তারপর জাল দিয়ে ঘন করে নিছি। কাস্টার্ড পাউডার আমাদের যে কোনো মুদি দোকানে পাওয়া যায়। তো কাস্টার্ড পাউডার দিয়ে তারপর আমি এটা সুন্দর করে ভালো করে নেড়ে নিব। তো আমি নতুন ব্লগ করতেছি, যদি আমার ব্লগে অত সৌন্দর্য নেই, আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। যেহেতু আমি নতুন করতেছি, অতটা অভ্যস্ত না, তো আস্তে আস্তে সব শিখে যাব। তো আমি কাস্টার্ডটা ভালো করে মিশ্রণটা মিশিয়ে নিয়েছি। এখন আমি বাটিতে পরিবেশন করব এখন। ঘরে ফল ফ্রুট এরকম থাকলে এইভাবে বানিয়ে খেলে খুব ভালো লাগে, বাচ্চারাও খুব পছন্দ করে। তবে আমি চিনিটা কম দিয়েছি, আপনারা চাইলে একটু বাড়িয়ে নিতে পারেন, কারণ আমার কাছে ফলগুলো বেশি মিষ্টি লাগে, তার জন্য আমি মিষ্টিটা কম দিয়েছি। আপনারা চাইলে এখানে আপেল, তারপর হচ্ছে ডালিম, এগুলো মিক্স করতে পারেন। আমার বাসায় যা ছিল আমি তা দিয়ে করে ফেলছি। তো আমি সাথে আরেকটা ফ্রুট মিক্স করব, ড্রাগন ফল। তবে ড্রাগন ফলটা সাদাটা হলে ভালো হয়, তবে আমার বাসায় ছিল লালটা, তো আমি লালটাই পরিবেশন করব। ড্রাগন ফলটা আমি এটার সাথে মিশ্রণটা মিশাইনি, কারণ হচ্ছে তাহলে লাল হয়ে যাবে। যেহেতু ড্রাগন ফল লাল কালার, মিশালে লাল হয়ে যেত পুরো পরিবেশনটা। তো ড্রাগন ফলটা এভাবে উপর দিয়ে সাজিয়ে দিলাম। মিশালে অবশ্য পুরা লাল হয়ে যেত মিশ্রণটা। তো ড্রাগন ফলটা দেওয়ার পরে এখন আমি বাচ্চাদেরকে দিব খাবার। তো যদি আমার রেসিপিটা ভালো লেগে থাকে, যেহেতু আমি নতুন ব্লগার, সবাই আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। তো আমার ছেলে বলতেছে ভালোই হয়েছে। তো আচ্ছা, ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।